আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোন দেশে ফ্লাইট? ভাই আমার তো ওমান মাস্কাট। ওমান মাস্কাটে। জি। কোন এয়ারলাইন্সে যাচ্ছেন? বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান, ভেরি গুড। ডিরেক্ট ফ্লাইট না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গুড। আপনার নাম কি? আমার নাম আছে মোহাম্মদ মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ। বাড়ি কোথায় আপনার? বাড়ি হচ্ছে বাগেরহাট। বাগেরহাট। ওমান খুলনা। ওমান কোথায় কাজ করছেন? কি কাজ করছেন? ওমান আগে থাকি আমি হচ্ছে মালিকানা ভিসা। মালিকানা ভিসায় কি কাজ? মালিকানা বিভিন্ন কাজ আছে, দোকান আছে। মানে এটা কি এই যে এটা কি বলে আরবিতে, কি ভিসা বলে? আরবিতে আরবিতে হচ্ছে আপনার মাজারের ভিসা। মাজরা ভিসা বলে এটাকে না? আরবিয়ানদের তাদের ঘরের কোঠার ভিসা, রাইট? হ্যাঁ সেটাই। তো আপনার আরবিয়ানের মূলত কি কাজ? ফার্ম কি? এগ্রিকালচার ফার্ম আছে না কৃষি? না না, ওরকম ফার্ম নেই, দোকান আছে। আর মনে করেন যে মালিকের বিভিন্ন ধরনের বাড়িতে কাজ আছে, বাগান আছে, ফল বাগান আছে। আচ্ছা। তো এরকম এই যে মাজরা ভিসা ওনার কয়জন ভিসা আছে? কয়জন লোক আছে? আমার মালিকের আরো 15-20 জন লোক আছে। 15-20 জন? জি জি। আপনি সহ? হ্যাঁ আমি সব। বাংলাদেশি আরো আছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই বাংলাদেশি, 2 জন আছে আছে আপনার পাকিস্তানি। বাংলাদেশি বেশি? হ্যাঁ বাংলাদেশি বেশি। ভেরি নাইস। তো কেমন আছেন ওনার? আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো আছি। মালিকের ব্যবহার প্লাস মালিক খুব ভালো, মালিকের ব্যবহারও ভালো, স্যালারি টেলারি সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। মাশাআল্লাহ, ঠিকঠাক নেই, ভালো। সব ঠিক আছে, কিন্তু আমরা আসলে প্রবাসীরা এয়ারপোর্টে এসে হচ্ছে আমরা ভোগান্তিতে পড়ি। কি ধরনের? এই যে আমার ফ্লাইট ছিল সকালবেলা, এই যে আমার ফ্লাইট বলছে যে 4টার সময় আসতে, হ্যাঁ। তাও আমি এখন কনফার্ম না যে আমার এখন ফ্লাইট হবে কিনা। এটা তো এয়ারপোর্ট ইস্যু না, এটা হচ্ছে ফ্লাইটের ইস্যু। হ্যাঁ, ফ্লাইটের issue, ঠিক আছে। বিমানের যে হ্যাঁ, শিডিউল, সেটাই। এখন তো জানেন যুদ্ধ পরিস্থিতি না? হ্যাঁ এটাই এটাই বিষয়। হ্যাঁ, এটাই সমস্যা। যার জন্য ফ্লাইট চেঞ্জ হলে তো ওনারা তো আর ফ্লাইট দিতে পারবে না, না? একটু ঝামেলা বেশি মনে করেন হচ্ছে। ওই যে ক্যান্সেলের কারণে, হ্যাঁ, শিডিউলের কারণে, তাই না? হ্যাঁ তো সেটাই। কিন্তু এই যে আপনার যে ফ্লাইট শিডিউল হয়েছে, খরচ হয়েছে কি আলাদা কোনো? না খরচ হয় না, কিন্তু এই যে থাকতে হচ্ছে, মানে কষ্ট হচ্ছে। এটা 2 তো দিন ধরে অপ্রত্যাশিত রাতে- একটা দুর্ভোগ, হ্যাঁ, সেটাই। দুর্ভোগ না? হ্যাঁ, তারপরেও কনফার্ম না যে আমি এখন আমার ফ্লাইট হবে কিনা। এখানে কি বলছে, চেক ইনে গেছেন তো? না, গেছিলাম সকালবেলা, বলছে যে 4টার সময় আসতে। তাতে এই যে এখন তো আসেন, তাহলে জলদি চেক ইনে চলে যান। হ্যাঁ, এখন তো দেখেন আসছে। কি বলে, ফ্লাইট হলে তো চলে যাবেন, তাই না? হ্যাঁ, অবশ্যই তো অবশ্যই। শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ।